হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ইউজ অফ সিম্বলস ইন দ্য পোয়েম দ্য প্রোলগ। অ্যান ব্র্যাডস্ট্রিটের যে কবিতা আছে সিম্বলস কি আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 10 নম্বরের ক্ষেত্রে তোমাদের। তাহলে চলো এই নোটটা আজকে আমরা পড়ি। অ্যান ব্র্যাডস্ট্রিটস পোয়েম দ্য প্রোলগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পোয়েমস। দ্য পোয়েম ইজ রিপ্লিট উইথ লট অফ সিম্বলস। এই কবিতায় অনেক সিম্বলস আছে। ব্র্যাডস্ট্রিটস কি থিম ইজ ওমেন্স ওয়ার্ক। এখানে ব্র্যাডস্ট্রিটের যে আসল যে থিম যেটা আছে সেটা হচ্ছে মহিলাদের কাজ, অ্যান্ড হাউ ইট শুড নট বি সিন অ্যাজ এ ওয়ার। এবং এই যে কাজটা মহিলাদের, সেটাকে একটা যুদ্ধ হিসেবে দেখলে হবে না। ওয়েজড এগেইনস্ট দ্য প্রমিনেন্স অফ মেন। মানুষের যে আধিপত্য, পুরুষদের যে প্রিএমিনেন্স অফ মেন, মানে তাদের যে খ্যাতি, তার বিরুদ্ধে একটা যুদ্ধ হিসেবে দেখলে এটাকে হবে না। অ্যাজ এ সিম্বল ইন দিস রিগার্ড, এই সূত্রে একটা সিম্বল হিসেবে সি ইনভোকস দ্য ইমেজ অফ এন ইনস্ট্রুমেন্ট উইথ ব্রোকেন স্ট্রিংস। তিনি যে সিম্বলটা এখানে ইউজ করেছেন সেটা হচ্ছে ব্রোকেন স্ট্রিংস। ব্রোকেন স্ট্রিংস কথাটার মানে হচ্ছে বাদ্যযন্ত্রের ছেঁড়া তার। দ্য ব্রোকেন স্ট্রিংস সিম্বলাইজ দ্য লেসার ফিগার অফ এ উমেন অ্যাজ কম্পেয়ার টু ম্যান। এখানে ব্রোকেন স্ট্রিংস বলতে সিম্বলাইজ করছে মহিলাদেরকে পুরুষদের তুলনায়। অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট নট ফুললি কমপ্লিট, যেমন একটা ইনস্ট্রুমেন্ট সম্পূর্ণরূপে কমপ্লিট নয়। তিনি এখানে সাজেস্ট করছেন সি ক্যান নট বি এক্সপেক্টেড টু প্রডিউস অ্যাজ পিওর এ সাউন্ড অ্যাজ এ বেটার ইনস্ট্রুমেন্ট মাইট। বলছে মহিলাদের দ্বারা যে লেখা সেটা এত ভালো প্রোডাক্ট বয়ে নিয়ে আসতে পারবে না, যেমনভাবে একটা ভালো সাউন্ড বা ভালো বাদ্যযন্ত্র, অর্থাৎ পুরুষদের লেখাটাকে ভালো বাদ্যযন্ত্রের সঙ্গে এবং মহিলাদের লেখাকে খারাপ বাদ্যযন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সো মেন নিড নট ওয়ারি দ্যাট সি ইজ ট্রাইং টু চ্যালেঞ্জ দেম। সেই জন্যে পুরুষদের এটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে মহিলারা তাদেরকে চ্যালেঞ্জ করছে। লেটার ইন দ্য পোয়েম, কবিতার পরে ব্র্যাডস্ট্রিট ইউজেস দ্য সিম্বলস অফ দ্য নিডল অ্যান্ড দ্য পেন। ব্র্যাডস্ট্রিটস নিডল এবং পেনের যে উদাহরণ বা সিম্বল সেটাকে ইউজ করেছেন। দ্য নিডল হুইচ ক্রিটিক্স উড রাদার সি ইন দ্য স্পিকারস হ্যান্ড। বলছে ক্রিটিক্সরা দেখতে চাইছে এখানে স্পিকার অর্থাৎ অ্যান ব্র্যাডস্ট্রিটের সাথে কি দেখতে চাইছে, নিডল দেখতে চাইছে, সূচ দেখতে চাইছে। সিম্বলাইজেস অল ফর্মস অফ ট্র্যাডিশনাল ওয়ার্ক, এবং এটার মাধ্যমে সমস্ত ধরনের যে ট্র্যাডিশনাল যে প্রথাগত মহিলাদের কাজ সেটাকে ধরে নেওয়া হচ্ছে, ইনক্লুডিং সিউইং অ্যান্ড নিটিং, যার মধ্যে রয়েছে সেলাই করা এবং নিটিং। দ্য নিডল হিয়ার রিপ্রেজেন্টস অল দ্য থিংস থট বেটার ইউজেস অফ এ উমেন্স টাইম দ্যান রাইটিং। বলছে এইখানে নিডলটা রিপ্রেজেন্ট করছে যে সেই সময় মহিলাদের লেখা ছাড়া অন্যান্য কাজগুলি অনেক ভালো ছিল, সাচ অ্যাজ হাউসওয়ার্ক, যেমন হাউসওয়ার্ক, চাইল্ড কেয়ার অ্যান্ড সো অন, এবং ইত্যাদি। দ্য পেন ব্র্যাডস্ট্রিট উইলস ইজ হার ওন স্মল ওয়ার এগেনস্ট দিস। এবং এখানে যে পেনটা ব্র্যাডস্ট্রিট পরিচালনা করেছেন সেটা হচ্ছে এটার ক্ষেত্রে একটা যুদ্ধ তার কাছে। বাট নোট দ্যাট ইট ইজ এ পোয়েটস পেন, কিন্তু লক্ষ্য করতে হবে এটা হচ্ছে একটা কবির পেন। সাজেস্টিং দ্যাট ইট ইজ বরোড, এবং এখানে সাজেস্ট করা হয়েছে যেহেতু একটা কবির, এখানে পোয়েট অর্থাৎ ম্যাসকিউলিন জেন্ডার ইউজ করা হয়েছে, এখানে সাজেস্ট করছে যে এটা বড় করা হয়েছে, এটা ধার নেওয়া হয়েছে। রাদার দেন বিইং হার ওন, এটা তার নিজের নয়। কুইলস লেটার মেক অ্যান অ্যাপিয়ারেন্স ইন দ্য পোয়েম টু সিম্বলাইজ দ্য সেম থিং, পোয়েটিক ক্রিয়েশন। এখানে কুইলস কথাটা আবার ব্যবহার করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে পোয়েটিক ক্রিয়েশনের ক্ষেত্রে। নেক্সট প্যারাতে দেখো, টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষের দিকে ব্র্যাডস্ট্রিট ইউজেস এ ভেরি পাওয়ারফুল ইমেজ, খুব একটা শক্তিশালী ইমেজ ব্যবহার করেছেন, কন্ট্রাস্টিং দ্য সিম্বলস অফ ওর অ্যান্ড গোল্ড। এখানে ওর এবং গোল্ডের যে সিম্বল সেটাকে ইউজ করা হয়েছে। দ্য ওর হিয়ার ইজ ব্র্যাডস্ট্রিট সেলফ depreciating reference to her own poetic output. She is suggesting that it is unrefined and meager. এখানে নিজের লেখাটাকে ওরের সঙ্গে তুলনা করেছে এবং সেটাকে আনরিফাইন্ড এবং মিগার বলেছে, খুব নগণ্য। হাউএভার, যাই হোক, সি ইজ আর্গুইং, তিনি এখানে তর্ক করছেন বা যুক্তি দিচ্ছেন, দিস ডাজন্ট মিন, এটার মানে এটা নয়, সি শুড নট বি অ্যালাউড টু প্রডিউস, যে তাকে লিখতে দেওয়া অনুমতি না দেওয়া হোক, এটা তিনি বলতে চাইছেন না। অন দ্য কন্ট্রারি, অপরদিকে মেল রাইটার শুড বি হ্যাপি, যারা পুরুষ লেখক যারা আছে তাদের খুশি হওয়া উচিত, দ্যাট সি ইজ রাইটিং, যে তিনি লিখছেন,
because her ore makes the gold of their output look even more beautiful by contrast. অর্থাৎ এখানে পুরুষদের লেখাটা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে এবং মহিলাদের লেখাটাকে ওরের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই জন্য বলছে যে তার লেখার মাধ্যমে পুরুষদের যে লেখা সেটা আরও বেশি সুন্দর মনে হবে, একটা বৈপরীত্য নিয়ে আসবে। তাহলে এইভাবে এই সমস্ত সিম্বলস ইউজ করার মধ্য দিয়ে ব্র্যাডস্ট্রিট তার কথাগুলো তুলে ধরেছেন। ঠিক আছে, এই নোটটা তোমরা অবশ্যই করবে তোমাদের 10 নম্বরের ক্ষেত্রে। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।